আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। কাজাখস্তানের আলমাটি শহর থেকে সুন্দর আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন কাজাখস্তানের আলমাটি শহরের একটি গুরুত্বপূর্ণ রাস্তা, এবং আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন এই রাস্তার আশেপাশে কী ধরনের বিল্ডিং রয়েছে এবং যানবাহন কিভাবে চলাফেরা করতেছে এবং রাস্তা কেমন এবং কি সুশৃঙ্খলভাবে যানবাহন চলাফেরা করে। কাজাখস্তানের এই সুন্দর ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আজকের ভিডিওটি উপভোগ করতে পারবেন, এবং যারা আমার ইউটিউব চ্যানেলটিতে নতুন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুপ্রিয় দর্শক, আপনারা যেহেতু জানেন আমি কাজাখস্তানে ভিডিওগুলো মূলত আপনাদের সামনে উপস্থাপন করি। সো আমি কাজাখস্তান প্লাস বাংলাদেশের ভিডিওগুলো আমি বেশিরভাগ দিয়ে থাকি। বছরে মোটামুটি আমি 3 মাস বাংলাদেশে থাকি। সো জুন, জুলাই, আগস্ট এই 3 মাস আমি মূলত বাংলাদেশে থাকি আমার সামার হলিডেতে। সো এই যথারীতি এই বছর আমি বাংলাদেশে থাকবো এই 3 মাস ইনশাআল্লাহ। সো আপনাদেরকে আমি বাংলাদেশের ভিডিও দেওয়ার চেষ্টা করব, বিশেষ করে সিলেটের ভিডিও। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পারতেছেন কাজাখস্তানের আলমাটি শহরের আকাশ কি সুন্দর মেঘাচ্ছন্ন, এবং পাশে পাহাড় রয়েছে, বিশাল বড় বড় পাহাড়ের সমাহার রয়েছে এই আলমাটি সিটিতে। কাজাখস্তানের আলমাটি শহরটি আপনারা হয়তো অনেকেই জানেন যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন, যে অনেক পুরাতন একটা শহর, এবং পূর্বে রাজধানী ছিল কাজাখস্তানের আলমাটি শহর। বর্তমানে রাজধানী হচ্ছে আস্তানা। সো এই আলমাটি শহরটি সম্পূর্ণ প্রাকৃতিক এবং অনেক ঐতিহ্যবাহী একটা শহর কাজাখস্তানের মধ্যে, এবং এইখানের বেশিরভাগ বিল্ডিংগুলাই পুরাতন এবং পুরাতন ডিজাইনে করা। বর্তমানে নতুন নতুন বিল্ডিং তৈরি করা হচ্ছে, বাট সোভিয়েত আমলের যে বিল্ডিংগুলা রয়েছে সেইগুলা মোটামুটি দেখলে অনেক সুন্দর লাগে, এবং আপনারা দেখে আনন্দিত হবেন যারা কাজাখস্তানে ভ্রমণে আসবেন। বিশেষ করে আপনারা আলমাটি, আস্তানা শহর দুইটি বলতে ভ্রমণ করতে বলবেন না। সো আজকে আপনারা দেখতে পারতেছেন কি সুন্দর আকাশ, মেঘাচ্ছন্ন আকাশ এবং পাহাড়ে ঘেরা এই আলমাটি শহরটি। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে বিভিন্ন তথ্যমূলক ভিডিও দেওয়ার, এবং অনেকেই আমাকে ভিসা সম্পর্কে জানতে চান, কাজাখস্তানের ভিসার অনেক ইনফরমেশন জানতে চান। আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে, কারণ আমি বর্তমানে আপনাদেরকে এই ভিসা সম্পর্কে আপডেট কোনো তথ্য দিতে পারতেছি না। কারণটা হচ্ছে গিয়ে আমি তো আর ভিসার কাজ করি না, সবসময় আমি যেটা বলে থাকি, এবং এটা নিয়ে ভিসা সম্পর্কে সঠিক তথ্য দিতে হলে এটা নিয়ে ঘাটাঘাটি করতে হয়, যারা ভিসার কাজ করে তাদের সাথে যোগাযোগ রাখতে হয়। সো আমি এইসব যারা ভিসার কাজ করে এইসব মানুষের সাথে আমার চলাফেরা নেই, এবং ওদের সাথে আমার দেখা সাক্ষাৎও হয় না, যার কারণে আমি আপনাদেরকে সঠিক কোনো তথ্য দিতে পারতেছি না। বাট আমি কাজাখস্তান সম্পর্কে যে বেসিক যে তথ্য, যেটা চিরন্তন সত্য, সেইগুলো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। বাট ভিসা সম্পর্কে আপডেট কোনো তথ্য আমি আপনাদেরকে দিতে পারতেছি না বলে আবারও আমি দুঃখিত। আপনাদের যদি একান্তই ভিসা সম্পর্কে জানতে হয় বা কাজাখস্তানে আসতে আগ্রহী থাকেন, আপনারা দয়া করে ভালো কোনো এজেন্সি বা যারা ভিসার কাজ করে কাজাখস্তান থেকে, আপনারা কয়েকজন মানুষকে খুঁজে বের করে যাচাই বাছাই করে তাদের কাছ থেকে তথ্য নেন। আশা করি আপনারা উপকৃত হবেন। সুপ্রিয় দর্শক, আপনারা আজকে ভিডিওটি উপভোগ করতে থাকুন। অনেক সুন্দর একটা ভিডিও, অনেক সুন্দর একটা ভিউ। আশা করি আপনারা বিরক্ত হবেন না। তবে আমি আমার ভিডিওতে সবসময় যেটা বলে থাকি, কাজাখস্তান সুন্দর একটা দেশ, বিশাল বড় একটা দেশ। এইখানে আপনারা যদি ভিসা নিয়ে থাকেন, বৈধভাবে থাকেন, তাহলে আপনাদের ভবিষ্যতে মোটামুটি ভালো একটা লাইফ হয়তো পেতে পারেন যদি কপালে থাকে। তবে সবসময় আমি বলি, আমি অবৈধ থাকার পক্ষে নই। আপনারা যদি এইখানে অবৈধ থাকতে হয় তাহলে এইভাবে আসবেন না। চেষ্টা করবেন 2 টাকা বেশি খরচ করে হলেও বছরে বছরে ভিসা রিনিউ করে থাকার। এবং কাজাখস্তানের রাস্তাগুলোতে অনেক সুন্দর নিয়ম শৃঙ্খলা মেনে গাড়ি চলাচল করে, এবং এইখানে জরিমানা অনেক বেশি হয় যদি কোনো গাড়ি ভুল করে। ছোটোখাটো ভুলের জন্য জরিমানা গুনতে হয়, সাথে সাথে ক্যামেরাগুলা ক্যাপচার করে ফেলে।
এবং অটোমেটিক জরিমানাটা মোবাইলের মধ্যে ছেড়ে দেয়। মোবাইলের যে পার্সোনাল ইনফরমেশনের জন্য যে অ্যাপস রয়েছে কাজাখস্তানের প্রত্যেকটা মানুষের, যেটাকে আমরা ইগোভ বলি, সো সেইখানে অটোমেটিক ছবিসহ কী কারণে আপনাকে জরিমানা করা হয়েছে সেই বিষয়ে আপনার ডিটেইলস দিয়ে আপনাদেরকে বলে দেবে এই তারিখের ভিতরে এই টাকাটা পে করতে হবে। যদি না করেন তাহলে আপনাদের নামে মামলা হয়ে যাবে, এইভাবে একটা নোটিফিকেশন আসে। সো যাই হোক, এটা ইউরোপের মতোই মোটামুটি কালচার বলেন, নিয়ম শৃঙ্খলা বলেন, আইন কানুন বলেন, সব কিছুই ইউরোপের মতোই সামঞ্জস্যপূর্ণ একসাথে, মানে একই রকম বলা যায়, লাইফস্টাইলও একই রকম। সো যারা আমার ইউটিউব চ্যানেলটিতে আজকে নতুন দেখতেছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেলে, এবং এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখলেন আমি মনে করি আপনারাই আমার ভিডিওটা অনেক পছন্দ করেছেন, যার কারণে এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটি দেখতেছেন। আপনাদেরকে আবারও আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, এবং আশা করি সামনের 3 মাস জুন, জুলাই, আগস্ট আপনারা বাংলাদেশের বিশেষ করে সিলেটের ভিডিও দেখতে পারবেন আমার ইউটিউব চ্যানেলে। কাজাখস্তানের ভিডিওটি কম দেখতে পারবেন না, কারণ আমি বাংলাদেশে থাকবো। সিগনালে অনেক মোটামুটি 30 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত দাঁড়িয়ে থাকে সিগনালে। এইটা ম্যাক্সিমাম 1 মিনিট হয়ে থাকে। সো সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি শেষ পর্যায়ে আমি চলে এসেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি শেষ করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই। আমার ভিডিওতে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।